একজন নিষ্কিঞ্চন বৈষ্ণব কখনো এক জায়গাতে নিবাস করেন না মা। এমন সময় শ্রী সুখদেব গোস্বামী চরণ এসে পৌঁছালেন সেই আসরে। সকলে উঠে তাকে স্বাগতম পদ্ম অর্ঘ্য দিয়ে ভাগবত আসরে বসালেন। পরীক্ষিত মহারাজ সে আসরে এলেন, বললেন, হে গুরুদেব, ভাগবত আমার পিতৃ প্রদত্ত সম্পদ, আপনি আমাকে কৃপা করে সেই ভাগবত কথা শ্রবণ করান, যে কথা শুনলে জীবের পরম মঙ্গল হয়। শ্রী সুখদেব গোস্বামী ভাগবত কথা তিনি কীর্তন করে চলেছেন। এদিকে কুরুপতি দুর্যোধন কুরুক্ষেত্রের রণাঙ্গনে উরুভঙ্গ হয়ে পড়ে আছেন। আর দুর্যোধন তিনি উরুভঙ্গ হয়ে ভূমিতে লুটিয়ে পড়ে রয়েছেন। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, পঞ্চম পাণ্ডবগণ তখন গোবিন্দের আশ্রয়ে এসেছেন। কুরুক্ষেত্রে যুদ্ধ সমাপ্ত হয়েছে। অর্জুন পুত্র অভিমন্যু সপ্তরথী দ্বারা নিহত হয়েছেন। অভিমন্যু স্ত্রী উত্তরার গর্ভে তখন মহারাজ পরীক্ষিত। গুরুপুত্র জয়দ্রথ ব্রহ্মাস্ত্রটি নিক্ষেপ করলেন পঞ্চ পাণ্ডবের দিকে। যেহেতু পঞ্চ পাণ্ডব আমার গোবিন্দের আশ্রয়ে আছেন, অর্থাৎ তারা গোবিন্দের শরণাপন্ন হয়ে রয়েছেন, সেই হেতু ব্রহ্ম অস্ত্রটি পঞ্চ পাণ্ডবের কোনো ক্ষতি করতে পারল না। তখন ওই যে ব্রহ্ম অস্ত্র কি হলো না, ছুটে যাচ্ছে উত্তরার গর্ভে মহারাজ পরীক্ষিত আছেন সেই গর্ভের দিকে। উত্তরা ওই ব্রহ্মাস্ত্রটিকে দর্শন করে ভয়ে ভীত হয়ে সন্তস্ত হয়ে ছুটতে ছুটতে হানাত হানাত বলতে বলতে একেবারে যেখানে গোবিন্দ দাঁড়িয়ে আছেন গোবিন্দ চরণে এসে পড়লেন। সেখানে দাঁড়িয়ে ছিল দ্রৌপদী, দাঁড়িয়ে ছিল সুভদ্রা, দাঁড়িয়ে ছিলেন রাজমাতা কুন্তী, দাঁড়িয়ে ছিলেন পঞ্চ পাণ্ডবগণ, যারা এক এককে মহাবীর পরাক্রমী, আর দাঁড়িয়ে ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেব। ওই ব্রহ্মাস্ত্রটিকে দেখে ভয়ে ভীত হয়ে অত্যন্ত সন্তপ্ত হয়ে আজকে উত্তরা হানাত হানাত রক্ষা করো নাথ বলতে বলতে গোবিন্দ চরণে এসে পড়লেন। কেন গোবিন্দ চরণে এসে পড়লেন? যেখানে তার পঞ্চ শ্বশুর দাঁড়িয়ে আছে, তারা এক একজন মহাপরাক্রমী বীর, তাদের কাছে কিন্তু উত্তরা ছুটে গেলেন না। কেন না, উত্তরা শিখেছেন একটি জিনিস, যে বিপদে পড়লে বিপদ ভঞ্জন কে আমাকে আছে, যিনি রক্ষা করবেন। বিপদে পড়লে আমরা তার কাছে ছুটে যাই, কিন্তু প্রকৃতপক্ষে কার কাছে ছুটে যেতে হয়, প্রকৃতপক্ষে কে আমাদের রক্ষাকর্তা, এটা উত্তরা শিখেছেন কার কাছে?
না তার শাশুড়ি মা দ্রৌপদীর কাছে। মেয়েরা যেমন মায়ের কাছ থেকে শেখে, পুত্রবধূরা যেমন শাশুড়ি মায়ের কাছ থেকে শেখে, আজকে দ্রৌপদী শিখেছেন। আজকে দ্রৌপদীর কাছ থেকে শিখেছেন উত্তরা যে এই জগতে বিপদে পড়লে কার চরণে আশ্রয় নিতে হবে, আর কে আছেন রক্ষাকর্তা। কিভাবে শিখেছেন না, বলছেন যখন ভরা রাজসভায় রজস্বলা অবস্থায় দ্রৌপদীকে দুঃশাসন চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে এলেন, যখন বিবস্ত করার চেষ্টা করছেন সর্বশক্তি দিয়ে, সেই সময় দ্রৌপদী সেই ভরা রাজসভায় পিতামহ ভীষ্মদেবের কাছে, দ্রোণাচার্যের কাছে, কৃপাচার্যের কাছে, একের পর এক বীরদের কাছে, এমনকি মহা পরিক্রমী তার পঞ্চস্বামী যিনি ধর্মরাজ যুধিষ্ঠির, 10,000 হাতির শক্তি সেই ভীম, যিনি জগতের শ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুন, নকুল সহদেবাদী সকলের কাছে করজোড়ে প্রার্থনা করলেন তাকে রক্ষা করবার জন্য। কিন্তু সেদিন ওই পঞ্চ পাণ্ডব পঞ্চস্বামী তার কৃতদাসে পরিণত হয়েছে, পাশা খেলায় পরাজিত হয়ে সকলের কাছে করজোড়ে চোখের জলে কত বক্ষ ভাসিয়ে মিনতি করছেন, আমি কুলের কুলবধূ, আপনারা এক একজন বীর, মহাবীর, আপনারা কুলের কুলবধূর মানকে রক্ষা করুন, তার মানকে ভুল লুণ্ঠিত হতে দেবেন না। কিন্তু কেউ তাকে সাহায্য করতে এগিয়ে এলো না। সেদিন যখন দ্রৌপদী বুঝে গেলেন কেউ এলো না, যে পঞ্চস্বামী, যে সুখে দুঃখে তার সঙ্গে থাকার কথা, সুখের দিনে দুঃখের দিনে, তারাও তাকে রক্ষা করতে কেউ এলো না। দ্রৌপদী মনে মনে চিন্তা করছেন, আজ এই জগতে কেউ না আসলেও একজন আছে যিনি আমাকে ফিরিয়ে দেবেন না, তিনি হলেন দ্রৌপদীর প্রাণসখা আমার গোবিন্দ। তাই দুঃশাসন যখন বস্ত্রাঞ্চল ধরে টানছেন, সমস্ত কাপড়টি খুলে নেবার চেষ্টা করছেন, দ্রৌপদী এক হাতে বস্ত্রাঞ্চল ধরে নিজের বস্ত্রকে রক্ষা করার চেষ্টা করছেন, আর এক হাতে সেই দ্রৌপদীর প্রাণসখা গোবিন্দকে ডাকছেন, কোথায় আছো হে দ্রৌপদীর প্রাণসখা, তুমি এসো, দেখো আজ তোমার দ্রৌপদী কেমন লাঞ্ছিত হতে চলেছে ভরা রাজসভায়, তুমি ছাড়া তার মান কে রক্ষা করবে। কমলা সেবা করছিল গোবিন্দের, কমলা ডেকে বললেন, প্রভু তুমি কি শুনতে পাচ্ছ না? তোমার ভক্ত তোমায় ডাকছে, তুমি কি তাকে রক্ষা করতে যাবে না প্রভু? গোবিন্দ বলছে, শুনতে পাচ্ছি কমলা, আমি তো যাব, কিন্তু কেমন করে যাব? জীব যতক্ষণ না নিজেকে আমার চরণে আত্মসমর্পণ করবে পরিপূর্ণভাবে, আমি তো যেতে পারি না। আমি তো গীতাতে বলেছি পরিষ্কার করে, যে যথামাং প্রপদ্যন্তে তামস্ত দৈব ভজাম্যহম, যে ভক্ত আমাকে যেভাবে ভজবে আমি তাকে তেমন ভাবেই ভজনা করি তার। ওই দেখো সে নিজেকে বস্ত্রাঞ্চল চেপে নিজের
শক্তিকে প্রয়োগ করছে, নিজেকে রক্ষা করার চেষ্টা করছে। আমার চরণে পূর্ণ শরণাগতি তার নাই। এক হাতে নিজের বস্ত্রাঞ্চলে রক্ষা করার চেষ্টা করছে, আর এক হাত তুলে আমায় ডাকছে। আমি কেমন করে তাকে রক্ষা করতে যাব কমলা? এবার দুঃশাসন পুরো বস্ত্রটাকে যখন খুলে নিচ্ছে, শুধু সম্মুখের বস্ত্রটুকু রয়েছে, পুরো বস্ত্র খুলে ফেলেছে প্রায়। এমন সময় দ্রৌপদী দেখলেন আর তো হলো না, আর তো নিজেকে রক্ষা করা গেল না। এবার দুটি বাহু তুলে বলছেন, হানা তুমি এসো, তোমার প্রাণ সখা দ্রৌপদীকে রক্ষা করো। কমলা বলছে, এবার তো তুমি যাবে প্রভু। গোবিন্দ বলছে, ডেকেছে বটে আমাকে দুটি হাত তুলে, কিন্তু সে ডাকে তো গরজ নেই। জীব যদি আমাকে ডাকে আর ডাকের মধ্যে গরজ না থাকে, তাহলে আমি কেমন করে যাই? এবার দুঃশাসন সমগ্র কাপড়টি খুলে নেবার যেই প্রয়াস করলেন, খুলেই যাবে সমস্ত বস্ত্র। দ্রৌপদীর অঙ্গ থেকে এমন সময় চোখের জলে বক্ষ ভাসিয়ে দ্রৌপদী ডাকলেন, হা গোবিন্দ তুমি আমায় রক্ষা করো। অমনি গোবিন্দ ছুটে এলেন। সেদিন গোবিন্দ এসেছিলেন মা, সেদিন নারীর মর্যাদাকে কুলুণ্ঠিত হতে দেননি আমার গোবিন্দ। তিনি বস্ত্র দিয়ে দ্রৌপদীর মানে রেখেছিলেন।